আগুনে পুড়ে ধ্বংসস্তূপ বাড়ি। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেলেন মা এবং চাচি। সম্মানিত ভিউয়ার্স, মৌলভীবাজার সদর উপজেলার 11 নং মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমেদের বাড়িতে গতকাল মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘরে থাকা মা এবং চাচি দুইজনেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উপস্থিত হইয়া আগুন নিয়ন্ত্রণ আনার পরে তার লাশ উদ্ধার করা হয় নিজ গর্তনে। আমরা বিস্তারিত শুনমু তার বাড়ির যে নৈশ প্রহরী যে নাসলা তার লগে আমরা মাতমু, তান গেছনে বিস্তারিত জানমু কিভাবে আগুন লাগলো। দেখা তাই মূলত রাত্রে ডিউটিতে আসলাম, তার বাড়িতে ডিউটি করেন। তো রাত্রে যখন আগুন লাগছে সর্বপ্রথম তাই নিয়ে দেখছেন, কিন্তু অনেক ডাকাডাকি করছেন যেহেতু রাত্রের মধ্যরাত পরে আগুনটা লাগছে। তো সে অনেকের সাথে সাথে সারা দিচ্ছেন না, অনেক সময় গেছে। আমরা যতটুকু কেন বেশি অনেকটা জিকাইছি যে প্রত্যেকে যারা প্রথমে আইছিল অনেক ডাকাডাকির পরে অনেক পরে মানুষ আইছেন আগুন লাগাতে। আমরা তার কাছে জানবো আগুন কয়টার সময় আগুন লাগছে। দুইটা হইব। আগুন লাগার পরে আপনার খুব নাম আসলা চক্কর দেয়টা আপনি সেও সারা দিন না। এই সময় তো সব গুম হয় 2টার পরে। আচ্ছা, যে দুইজন মারা গেছেন দুইজনই মহিলা, তো তারা তো আসলে যে রুমে আসলা ভিতরে আসলা, তারা রুম তো আগুন গেছে না, তারা কিভাবে মারা গেছেন? তো দুয়ার কারণে ফায়ার সার্ভিস কতক্ষণ পরে আইছিল? তারা ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আইছিল। মানুষ তো এর আগে এরা দুইজনেই মারা গেছেন ফায়ার সার্ভিস আওয়ার আগে। প্রাথমিকভাবে আগুন লাগার মূল কারণটা জানা গেছে না, কারণ মধ্যরাতে আগুন লাগছে, সবই গুম আসলা। নৈশ প্রহরীর ভাষ্য মতে যে আগুনের সূত্রপাত হয়েছে রুমের ভিতরে। কিভাবে আগুন লাগছে সেটা হয়তো তদন্তের মাধ্যমে পরবর্তীতে জানা যাইব। আমরা তথ্যগুলা আওয়ার পরে আমরা চেষ্টা করবো আপনারা জানানি লাগি যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং আগুনের ক্ষতির পরিমাণ হয়তো আপনারা দেখতে পাররা আপনারা চৌকের সামনে। পুরা বাড়ির নিচতলা এবং উপরের কিছু অংশ, উপরের তলা 2 তলা বাসা উপরের তলার কিছু অংশ পুড়ছে।